আমি জানি না আমার বাবা এখনো বেঁচে আছে কিনা, কিন্তু আমি আমার বাবাকে ফেরত চাই। আমি আমার বাবাকে জড়িয়ে ধরতে চাই। আমি এখনো তোমার এই মুখটা দেখতে পারিনি, আমি তো তোমাকে দেখতে চাই। আমি আমার বাবা সহ আমার সকল চাচুকে ফেরত চাই। বাবার সন্ধান চাচ্ছি এই দিন আর কতদিন, আর কতদিন আমরা এভাবে সন্ধান চাবো আমার বাবার। সেখানে যে আমার বাবা আমার চাচুরা কিভাবে ছিল এটা বলার মতো না, তারা অনেক কষ্ট করছে, এটা বলার মতো না। আমার বাবা আমার নামটা আয়নাঘরের ভিতরে লিখে রাখছিল। আমি জানি না আমার বাবা এখনো বেঁচে আছে কিনা, কিন্তু আমি আমার বাবাকে ফেরত চাই। আমি আমার বাবাকে জড়িয়ে ধরতে চাই। আমি যখন অসুস্থ থাকি আমার তখন মন চায় আমার বাবার সাথে থাকতে, আমার বাবার হাতটা ধরতে, কিন্তু এটা এখন আমার জন্য স্বপ্ন। বাবার সাথে স্কুলে যাওয়া, বাবার সাথে সময় কাটানো, এগুলো আমার কাছে এখন একটা স্বপ্ন। আমি জানি না আমার এই স্বপ্নটা পূরণ হবে কিনা। আমি শুধু আমার বাবাকে ফেরত চাই। আমার ভাই বাবার মুখ দেখতে চায়। আমরা এভাবে ঘুম শব্দ নিয়ে আর বাঁচতে চাই না, আমরা আমাদের বাবাদের নিয়ে বাঁচতে চাই। আমার নাম মারিয়া। আমার বাবা 2011 সালের নভেম্বরের 29 তারিখে আমার বাবা গুম হন। আমার বাবা 14 নম্বর কাফরুল থানার বিএনপি যুবদলে ছিলেন। আমার বাবার দোষ একটাই ছিল যে আমার বাবা বিএনপিতে ছিল। আমার বাবার আর কোনো দোষ ছিল না, আর কারো কোনো দোষ ছিল না। তারা শুধু এই পলিটিক্স করার কারণে আর এই হাসিনার কবলে পড়ে তারা এরকম গুমের শিকার হয়েছেন। আজকে 2025 সাল, আমার বাবা 2015টা বছর হয়ে গেছে আমার বাবার। এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি, এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। আমি এই কষ্ট কাউকে বলতে পারি না। আমি আমার এইচএসসি পরীক্ষা চলতেছে, এই এইচএসসি পরীক্ষা চলাকালীন আমি আমার বাবার খোঁজের জন্য তুলি আন্টির সাথে বিভিন্ন মানব বন্ধনে 2বার গিয়েছি। বাবার কথা চিন্তা করলে কোনো মাথায় ঠিক থাকে না। এরকম বাবা হারার যন্ত্রণা যাদের বাবা হারিয়েছে শুধু তারাই বুঝবে। আমরা শুধু চাই যারা এই ঘুমের সাথে জড়িত, আমার বাবা সহ আর সব চাচুদের সবার যেন তাদের সঠিক একটি আইনগতভাবে তাদের বিচার করা হোক। আমরা একটাই জিনিস চাই, আমাদের বাবাদেরকে আমরা এখনো খুঁজে পাইনি। আমরা চাই এসব খুনিদের যারা এই গুমের সাথে জড়িত তাদের কঠোরভাবে বিচার হোক, তাদের যেন ওইভাবে কষ্ট দেওয়া হোক যেমন আমাদের বাবাকে দিয়েছে। আর আমরা এটার সুস্থ বিচার চাই, আমরা জলদি এটার বিচার চাই। 1 বছর ফ্যাসিস্টের দেশ ছেড়ে চলে গেছে, তাও এই বিচারের কোনো রকম কিছু আগায়নি। আমরা চাই তার জন্য সুস্থ বিচার হোক আর জলদি তার বিচার হোক। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমার আব্বুকে 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে উঠে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ প্রায় 12 বছর পেরে কিছুদিন পরে এই নভেম্বর মাসে 13 বছর হয়ে যায়। এতদিন যাবৎ আমি আমার বাবার কোনো খোঁজ খবর পাই। আমার বাবা সহ আরও অনেকে গুম আছে যাদের এখন পর্যন্ত কেউ কোনো বিচারের আওতায় আনতে পারেনি। যারা আমার বাবাদেরকে গুম করেছে তাদের কোনো একটা বিচারের আওতায় আমরা দেখতে চাই। যারা এটার সাথে জড়িত তাদেরকে আমরা একটা বিচারের আওতায় এনে আমরা তাদের একটা মোকাবেলা করতে চাই। আর এই গুম কমিশনে করার পরে আমাদেরকে কোনো খোঁজ খবর জানানো হচ্ছে না। আমাদেরকে জানানো হোক যে আমাদের বাবারা জীবিত আছে নাকি মৃত আছে, কেমনে আছে আমাদের এটা খালি জানানো হোক। এখন আমাদের এটাই একটা কথা যে আমাদের মাঝে যেন বলা হোক আমাদের বাবা এরা কি অবস্থায় আছে। আমি এখনো তোমার এই মুখটা দেখতে পারিনি, আমি তো তোমাকে দেখতে চাই। আমি আমার বাবা সহ আমার সকল চাচুকে ফেরত চাই। তারেক রহমান চাচু তাদের ফিরিয়ে এনে দিক, হয়তো তাদের সাথে কি হয়েছে, কারা করেছে সেটার বিচার করুক, আর কারা করেছে তাদের কঠোর শাস্তি দেখ। আমি চাইবো না আমি সহ আমার আরো সকল ভাই বোনদের মতো নতুন কোনো ছেলে বা মেয়ে তার বাবার ছবিটা নিয়ে রাস্তায় ঘুরুক। যেই বয়সে তার বাবার হাতটা ধরে পুরো দুনিয়া দেখার কথা, সেই বয়সে তার বাবার ছবিটা হাতে ধরে
আর কেউ সারা দুনিয়ায় তাদের বাবাদের না খুঁজুক, আমি সেটা চাইবো না। কারণ আমি জানি এটার বেদনা কতটা। আমি আর চাইবো না যে এই বেদনাটা আর অন্য কোনো শিশু পাক, অন্য কেউ তার বাবাকে নিয়ে কাঁদুক। আমি আর তো সেটা চাইবো না। কারণ আমি এই বেদনাটা 12টা বছর বয়ে আসছি। 12টা বছর শুধু দেখে এসেছি অন্যের বাবাদের হাত ধরে ছেলেমেয়েরা হাঁটছে। আমাদের তো সেই সুযোগটা হয়নি, আমরা তো বাবার হাতটা ধরতে পারিনি। বয়সটাই তো ছিল বাবার হাতটা ধরে হাঁটার, সেই বয়সটাই তো আমি পার করে চলে এসেছি। আমি আমার বাবাকে সেই বয়সেই পাইনি। আমি এখন আমার বাবাকে ফেরত চাই। আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক।